নমস্কার বন্ধুরা, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে নতুন কিছু তথ্য নিয়ে। আজকে আমি যে তথ্যটি আপনাদের সামনে পরিবেশন করব সেই তথ্যটি সমসাময়িক অর্থাৎ বর্তমানকালে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা সকলেই জানি যে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় যে প্যানেল, যে 26,000 অর্থাৎ 25,752 যে প্যানেল, সেই পুরো প্যানেলকে খারিজ করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। এবং সেই খারিজ হওয়া প্যানেলের পরিবর্তে 31শে মে 2025 সালের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এটা আমি আপনি সকলেই জানেন। অর্থাৎ যারা এই স্কুল সার্ভিস কমিশনের খবর রাখেন বা পরীক্ষায় বসবেন বা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এই খবরটি অবশ্যই সকলের জানা। তবে আমি দীর্ঘদিন থেকে একটি কথা আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেলে বলে আসছিলাম, সেটি হলো এরপরে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা যতটা সম্ভব ক্লিয়ার এবং যতটা সম্ভব ফ্রেশ করার চেষ্টা করবে স্কুল সার্ভিস কমিশন। এটা আমি দীর্ঘদিন থেকেই বলে আসছিলাম। তার প্রমাণ অবশ্য আপনারা দুদিন আগে পেয়েছেন, যেটা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় দফায় বৈঠক করেছেন বিভিন্ন আধিকারিকদের সঙ্গে। অর্থাৎ সেই আলোচনাতে, সেই বৈঠকে, সেই বিভিন্ন যে দফা, সেই দফাতে যে বৈঠকগুলো হয়েছে, সেই দফাতে কী ধরনের আলোচনা হয়েছে, সেই আলোচনা আমরা পুরোটা না জানলেও কিছুটা সম্ভব অনুভব বা কিছুটা সম্ভব আন্দাজ করতে পেরেছি। তবে এই নিয়ে আজকের এই ভিডিওটি। তবে এই আলোচনায় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলবো, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আমি এসএসসি সংক্রান্ত ছাড়াও বিভিন্ন পরীক্ষার যদি কোনো নিউজ অথেন্টিক পাই তবে আপনাদের সামনে আমি পরিবেশন করি, নতুবা করি না। এটা আপনারা সকলেই জানেন। আর যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি সেই তথ্যগুলো যতটা সম্ভব কারেক্ট দেওয়ার চেষ্টা করি। তবে আজকে আমি যে তথ্যটা দেবো সেই তথ্যটি কিন্তু একদম খাঁটি এবং এটাই হতে চলেছে। এটা কিন্তু আমি 100%, 100% আপনাদের সামনে গ্যারেন্টি দিতে পারি। তার কারণ আমি একটি পেপার কাটিং আপনাদের দেখাচ্ছি। সেটি হলো শিক্ষক নিয়োগ পরীক্ষায় একাধিক বদলের সম্ভাবনা। আমি একাধিক বদল কি হবে বা কি হতে চলেছে সেটি আমি বলতে পারবো না বা বলবও না। তবে আমি দুটো বিষয়ে দুটো তথ্য আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি। একটি তথ্য হচ্ছে ওএমআর এবং আরেকটি তথ্য হচ্ছে কাউন্সেলিং, যেটির জন্য বা যে দুটির জন্য বিশেষ করে এই 25,752 প্যানেল জলাঞ্জলি হয়ে গেছে। কী কারণ না, পুরো ওএমআর তারা পায়নি বা ওএমআরের যে কপি, সেই কপি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট অনেকবার বলা সত্ত্বেও তারা কিন্তু জমা দিতে পারেনি। এই একটি তথ্য কিন্তু না জমা দেওয়ার কারণে বাতিল হয়েছে। আর একটি কারণ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কাউন্সেলিংয়ের পর্যায়গুলো। এই কাউন্সেলিংয়ের পর্যায়টাও কিন্তু এই বাতিলের জন্য অনেকটাই দায়ী বলে একাংশ মহল মনে করছেন। এখন আপনাদের সামনে যে পরীক্ষাটা হতে চলেছে, অর্থাৎ 31শে মের মধ্যে যদি ফর্ম ফিল আপ হয় বা বিফোর বলে যে তার আগেই হবে আশা করা যায়, যদি হয়ে যায় তাহলে যে পরীক্ষা আসছে সেই পরীক্ষাতে কিন্তু যে ওএমআরে আপনারা পরীক্ষা দেবেন সেই ওএমআর কিন্তু সংরক্ষিত হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ওএমআরের কার্বন কপি কিন্তু আপনারা পাবেন। এটা কিন্তু আমি প্রথম দিন থেকে আপনাদের সামনে বলে আসছি এবং এটা আপনার কাছে কাম্য, আপনি পাবেন, এটা আপনার অধিকার আছে। কারণ আপনি একটি পরীক্ষায়, ধরুন আমাদের আগের যে সিলেবাস অনুসারে যদি আমার বলা হয় যে 55 নম্বরের পরীক্ষা হয়েছিল, এখন 55 নম্বরের পরীক্ষাতে যদি আপনি 53 বা 54 বা 50 যাই পান না কেন, যখন আপনি কার্বন কপি নিয়ে আসবেন সেটা আপনার কাছে একটা প্রমাণ হিসাবে থাকবে। এবং সেই কাট অফ মার্কস, ধরুন একটা দেখা গেল কাট অফ মার্কস 50 এসেছে, অথচ আপনার 50টি ঠিক হয়েছে, আপনি কিন্তু সেই জায়গাতে ভাইভাতে ডাক পেলেন না বা আপনার প্যানেলে নাম এলো না।
তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে আপনার উত্তর সিট বা কার্বন কপি, এটা নিয়ে আপনি মামলা করতে পারবেন। এই প্রসঙ্গে বলা যায় মাদ্রাসা সার্ভিস কমিশন এই ওএমআর কার্বন কপি দিয়েছিলেন, এবং এই ওএমআর কার্বন কপি দেওয়ার ফলে যারা পরীক্ষার্থী ছিল তারা অনেকটাই কিন্তু নিশ্চিন্ত বা নিশ্চিত হয়ে আছে। তার কারণ হচ্ছে তারা আগের থেকেই বুঝতে পেরেছে যে আমি কত পাবো বা আমার 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 আমি কটা ঠিক করতে পেরেছি। একটা গেল। ২ নম্বর দেখুন, আরেকটা জিনিস আছে, চ্যালেঞ্জ। ধরুন ৫৫ নম্বরের পরীক্ষা হলো, সেখানে কিন্তু দেখা গেল বিভিন্ন প্রশ্নের ডাউট আসেই। এটা বিভিন্ন প্রশ্নের বিকল্প আছে, আমরা ছোটোর থেকে পড়ে আসছি। তাহলে এই যে বিকল্প ভাবনাগুলো, এই বিকল্প প্রশ্নের অ্যান্সারগুলো সেগুলো থাকতেই পারে। প্রথমে কি করে স্কুল সার্ভিস কমিশন যেটা করবে বলে আমার মনে হচ্ছে, প্রথমে কি করবে, প্রথমে ধরুন পরীক্ষা কমপ্লিট হয়ে গেল, পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার 7 দিন বা 5 দিন বা 3 দিন যাই হোক না কেন, বা 10 দিন 15 দিনের মধ্যে, যেহেতু এখানে টাইমটা খুব কম, সেহেতু আশা করি 10 দিন যাবে না, তার আগেই ওনারা একটা অ্যান্সার কি প্রকাশ করে দেবে। এখন অ্যান্সার কি সিরিজ ধরে হয়, সিরিজ ধরে প্রকাশ করে দিল। এরপরে নোটিশ আকারে কী দিল, যে আপনারা এই অ্যান্সারগুলোকে চ্যালেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, অ্যান্সার চ্যালেঞ্জ করা হয়ে গেল। অ্যান্সার চ্যালেঞ্জ করার পরে যে অ্যান্সারগুলো ডাউট আছে সেগুলো সকলে চ্যালেঞ্জ করবে, নাও চ্যালেঞ্জ করতে পারে। যারা চ্যালেঞ্জ করবে তাও আচ্ছা, যারা চ্যালেঞ্জ করবে না তাও আচ্ছা। তার কারণ নম্বর কিন্তু যদি দেওয়ার থাকে সকলেই পাবেন। এটা আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 SLST পরীক্ষায় দেখেছি। তারপরে কি হলো, কিছুদিন পরে মডেল অ্যান্সার কি দিল ওনারা, অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি তারা কিন্তু প্রকাশ করবে। এই ফাইনাল অ্যান্সার কি দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনি ওই ৫৫ নম্বর পরীক্ষাতে, আমি ৫৫ নম্বরেই ধরেছি, ৫৫ নম্বর পরীক্ষাতে আপনি কত পেয়েছেন বা পাচ্ছেন। তারপরে যখন ৫৫ নম্বরের পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল, ধরে নেন আপনি 50 পেলেন। তারপর একাডেমিক আছে, সেই একাডেমিকে 35 আমরা সকলেই জানি। সেখানে টোটাল করার পরে ভাইভাতে 10 আছে। এরপরে দেখা গেল আপনি সেখানে এলেন, অর্থাৎ আপনি মেরিটে এলেন। তখন আপনার সেখানে কাউন্সেলিং প্রসেস শুরু হবে, তারপরে স্কুলে যাবেন বা জয়েনিং প্রক্রিয়া শুরু হবে। এটা কিন্তু চিরাচরিত নিয়ম। এরপরে যে কাউন্সেলিং প্রক্রিয়াতে যাবেন, সেই কাউন্সেলিং প্রক্রিয়ারও কিন্তু সময় থাকবে। অর্থাৎ যে কাউন্সেলিং প্রক্রিয়াটা আপনি অংশগ্রহণ করবেন, সেই কাউন্সেলিং প্রক্রিয়াটি কটি ফেজে সম্পন্ন হবে। অর্থাৎ ধরে নেন বাংলাতে 100টি ভ্যাকেন্সি আছে, বাংলা সাবজেক্টেই আমি বলি, বাংলা সাবজেক্টে ধরে নিন 100টি ভ্যাকেন্সি আছে। এই 100টি ভ্যাকেন্সির জন্য প্রথমে যে সংখ্যাকে ডাকবে, সেই সংখ্যার ধরুন সিটটা বেঁচে গেল, তখন তারপরে আরও কাউন্সেলিং করবে। অর্থাৎ প্রত্যেক কাউন্সেলিংয়ের প্রত্যেক ফেজের হিসেব কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং নির্দিষ্ট সংখ্যক ছেলেমেয়েকে ডাকার পর যে ছেলেমেয়েরা মানে পড়ে থাকবে, তাদেরকে আরও পরবর্তীকালে ডাকবে। এটাই কাউন্সেলিংয়ের নিয়ম। এই পরে হতে কিন্তু দেখবেন একসময় যে সিটটা আর যে ছেলেমেয়েকে ডেকেছিল, সেই ছেলেমেয়ে দিয়ে ওই সিটটা পূরণ হয়ে গেল। অর্থাৎ আপনি যে কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন 1, 2, 3, 4, সেই কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর সিট সংখ্যাটা কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ 100 সিটের কথা বলেছিলাম আমি, সেই 100টি শেষ হয়ে গেল। আপনি স্কুলে গেলেন, কাউন্সেলিং প্রক্রিয়া নির্দিষ্ট রুলস মেনে, নির্দিষ্ট নিয়ম মেনে সম্পন্ন হলো। এরপরে আরেকটি ব্যাপার বলা হলো না, যেটা হচ্ছে ওএমআর সংরক্ষণ। এরপরে যেটা শোনা যাচ্ছে যে ওএমআর সংরক্ষণ করা হবে, এবং সেটা গেজেটেই আমরা দেখতে পাবো, বা বিজ্ঞপ্তিতে দেখতে পাবো, বা গেজেট যে প্রকাশ করবে সেই গেজেটে দেখতে পাবো ওনারা কত বছরের জন্য ওএমআরটা সংরক্ষণ করে রাখবেন। এবং এই ওএমআরটা সংরক্ষণ করার পরে আপনার কী সুবিধা হবে? অবশ্যই সুবিধা হবে, কারণ আপনার কাছে তো প্রমাণ থাকছে, আপনাকে কার্বন কপি দিয়ে দিচ্ছেন আপনি কত পাচ্ছেন। তাই বলা যায় যেসব জায়গা থেকে বিভিন্ন ধরনের তথ্য উঠে আসছে, এইসব হবে, অমুক হবে, তমুক হবে, তাদের কথায় কান না দিয়ে আমি প্রত্যেককে বলবো নিজের কার্য সম্পন্ন করুন, পড়াশোনা শুরু করুন এবং মন দিয়ে পড়াশোনা করুন। কারণ বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন কথা উঠে আসবে। এই জায়গার থেকে আমি আরেকটা উদাহরণ দেব কিছুদিনের মধ্যে, আগে এটা সম্পন্ন হয়ে যাক, তারপরে আমি একটা উদাহরণ দেব, যে উদাহরণটাই আপনারা বুঝতে পারবেন যে ওএমআরের কার্বন কপি যদি আপনি হাতে পান, সেটা কতটা সঠিক পদ্ধতি এবং সঠিক পদ্ধতি মেনে পরিচালিত হয়, তার প্রমাণ কিন্তু আপনাদের সামনে আমি দেব। তবে এখন দিতে পারবো না, কিছুদিন পরেই দিতে পারবো, এটা মনে রাখবেন। আর ওএমআরের কার্বন কপি পাওয়া মানে আপনার যে মেধা, সেই মেধার অনেকটাই আপনার কাছে কী বলবো, অনেকটাই সুরক্ষিত বলে আমি মনে করি। তাই যে সময় 31শে মের আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে,
এবং এই 31শে মের মধ্যে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাওয়ার পর যে পরীক্ষা হবে সেই পরীক্ষা যে অনেকটাই সন্তর্পণে এসএসসি এগোচ্ছে এবং সন্তর্পণে কার্যাবলী সম্পন্ন করবে সেটাও কিন্তু 100% আকারে বলা যায়। তবে বিভিন্ন দিক থেকে যেসব কথা উঠে আসছে সেই কথাগুলো কর্ণপাত না করাই ভালো। আপনারা আপনাদের কাজ সম্পন্ন করুন, ফল অবশ্যই পাবেন। আশা করি 31শে ডিসেম্বর 2025 সালের মধ্যে এই যে 25,752 একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং সকলে যথারীতি বা তাদের কার্যাবলী সম্পন্ন করতে পারবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন কিছু তথ্য পেলে অবশ্যই আমি এই আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে পরিবেশন করব। তবে যাবার আগে একটা কথা অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ, যদি আপনারা কেউ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং ভিডিওটি সবার আগে দেখতে পান। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।